নমস্কার বন্ধুরা, ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি সার্চের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনটা আমাদের সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামিনেশন যেমন পিএসসি, এসএসসি, রেল, পুলিশ, যে কোনো ধরনের এক্সামের জন্যই খুব ইম্পর্টেন্ট। এর আগে আমাদের 8টা ক্লাস আপলোড করা হয়েছে, যেখানে অনেকগুলো অঙ্ক আছে, আশা করছি অনেকেই দেখেছো। এছাড়াও চ্যানেলের মধ্যে অনেকগুলো শর্টস আপলোড করা আছে বিভিন্ন রকম অঙ্কের ট্রিক্স নিয়ে। আজকে নিয়ে চলে এসেছে একটি বিশেষ অঙ্ক, যে অঙ্কটার মধ্যে আরো অনেকগুলো অঙ্ক লুকিয়ে আছে। আমরা সরাসরি চলে যাব অঙ্কে। অঙ্কটার মধ্যে কি আছে? ইফ a ইকুয়াল টু 3 প্লাস 2 রুট টু, দেন ফাইন্ড a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস 1 বাই a কিউ। এই অঙ্কটা আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে খুব ছোট একটা অঙ্ক, কিন্তু এই একটা অঙ্কের মধ্যে আরো 5-7টা অঙ্ক লুকিয়ে থাকার জন্য এই অঙ্কটা নিয়ে একটা সেপারেট ভিডিও আমি বানাচ্ছি। কি ধরনের আসছে আমি পরপর জিনিসগুলোকে বলে যাচ্ছি, এগুলোকে কাজে লাগবে, শেষে আমরা অঙ্কের উত্তরে আসবো। কি আছে? প্রথম যে কনসেপ্ট বা যে জিনিসটা আমার বলার, সেটা হলো অনুবন্ধীকরণী বা কনজুগেট সার্চ। কি জিনিস? আর যদি এরকম কোথাও থাকে যে এক্স ইকুয়াল টু এ প্লাস বি রুট ওভার সি, তাহলে এর কনজুগেট হয় এ মাইনাস বি রুট ওভার সি, অর্থাৎ প্লাস চিহ্নটাকে শুধু মাইনাস, আমাদের যেহেতু সংক্ষেপে বোঝার জন্য ডিটেল এটা বলছি না। এই কনসেপ্টটা কাজে লাগবে কোথায় এবং কোন কোন ক্ষেত্রে এটা হয়, সেটাও এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এই অনুবন্ধীকরণের কনসেপ্টটা আর কোন জায়গায় কাজে লাগবে। আমরা অঙ্কটা দেখলে বুঝতে পারবো যে কোথায় এই কনসেপ্টটা কাজে লাগছে। অঙ্কে কি আছে না, এ সমান বলা আছে 3 প্লাস 2 রুট 2। ঠিক আছে, আমি কি করব, এটা আমাদের আগে জেনে নেওয়া দরকার যে কেন এই জিনিসগুলো আমরা করব। যে জিনিসটা ডান দিকে দেওয়া আছে, আমাদের বের করতে বলা হয়েছে, সেটাকে যদি আমরা ভাগ করি, তো প্রথম টার্মটা আসবে এ কিউ, তার পরের টার্ম আসবে এ, তারপরে আসবে 1 বাই এ, তারপরে আসবে 1 বাই এ কিউ। তো এটাকে আমরা সাজিয়ে নিয়ে লিখতে পারি এ কিউ প্লাস 1 বাই এ কিউ। এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস চিহ্ন দিয়ে লিখলাম এ প্লাস 1 বাই এ। অর্থাৎ এখনো অবধি যতটুকু সাজানো হয়েছে দেখলে বোঝা যাচ্ছে যে 1/a এর ভ্যালুটা লাগবে। আমার ভ্যালু দেওয়া রয়েছে এর, আমি 1/a এই ভ্যালুটা বের করব। বের করতে গেলে কি করব? নিশ্চয়ই এই জিনিসটাও হয়ে যাবে 3 প্লাস 2 রুট 2, এই জিনিসটা হয়ে যাবে। এখান থেকে কি করব? করণী নিরসন, অর্থাৎ হর নিচেতে যেটা করণীর আকারে আছে, নিচেতে আমরা করণী রাখবো না। এই না রাখার জন্য আমরা কি করব? এখানে আছে 3 প্লাস 2 রুট 2, এর ঠিক অনুবন্ধী করণী দিয়ে গুণ করব। এই গুণটা নিচে আমরা এক্সট্রা করেছি এটাকে ব্যালেন্স করার জন্য, উপরেও সেম জিনিস দিয়ে আমরা গুণ করলাম। এই গুণটা করার ফলে কি হলো? এখানেতে 3 মাইনাস 2 রুট 2 যা ছিল তাই থাকবে, নিচেটা হয়ে যাবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা কি হয়? আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, অর্থাৎ আমি কি করব? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ সমান কত? 3, 3 স্কোয়ার অর্থাৎ 9, আর বি অর্থাৎ 2 রুট 2। 2 রুট 2 এর যদি আমরা স্কোয়ার বা বর্গ করি, এটা আসবে 2 এর 2 রুট 2 ইন্টু 2 রুট 2, অর্থাৎ 2 2 এ 4, এবং দুটো রুট 2 এর গুণ করলে আসবে 2, অর্থাৎ 8। তাহলে 9 মাইনাস 8, তাহলে এই জিনিসটা আসবে 3 রুট 2 রুট 2 বাই 1, অর্থাৎ 3 মাইনাস 2 রুট। এখানে কি এলো? 3 মাইনাস 2 রুট। এখান থেকে আমরা কি পেলাম? a এর মান দেওয়া আছে, আমরা 1/a এর মানটা বের করে নিলাম। তো আমি পরের স্লাইডে গিয়ে বাকি জিনিসটা বোঝাচ্ছি, আবার আগে ফিরে আসছি। কি দেয়া ছিল? যে a সমান
3+2√2 আমরা 1/a সমান পেয়ে গেলাম 3 - 2√2। কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশনটা না করেই বলতে পারবো যে 1/a এর ভ্যালুটা ঠিক এর কনজুগেটটাই হবে। কখন ওটা হয়? যদি এই প্লাসের দুদিকে যে চিহ্ন, যে সংখ্যাগুলি দেওয়া আছে, এখানে কি আছে 3, এখানে আছে 2√2, এদের বর্গের ডিফারেন্স অর্থাৎ 3² - 2√2 এর যদি স্কোয়ার করি অর্থাৎ 9 - 8 অর্থাৎ 1, অর্থাৎ যে দুটি পদ দেওয়া থাকবে a সমান 3+2√2, যদি এটা এরকম দেখতে হতো যে a সমান x+y√z, এই যে দুটি অংশ, এই দুটি অংশের বর্গের বিয়োগফল যদি 1 হয় তাহলে 1/a এর ভ্যালুটা হয়ে যাবে সরাসরি x - y√z। সেটা আমরা করার আগে একবার দেখে নেব। এরপরে আমরা চলে যাচ্ছি অঙ্কে। অঙ্কে যাওয়ার জন্য কি করে নেব, আমরা এখানেতে বের করে নিচ্ছি a + 1/a। এর ভ্যালু কত ছিল? 3+2√2 প্লাস 1/a এর ভ্যালু ছিল 3 - 2√2। এই দুটো অংশ কেটে গেলে a + 1/a এর ভ্যালু আসছে 3 আর 3 হয়। এরপর আমরা চলে যাব যে অঙ্কটা দেওয়া ছিল সেইটা। কি দেওয়া ছিল? aq + 1/aq, এইটা একটা পার্ট ছিল, প্লাস a + 1/a। এটাকে আমরা কি করে নেব? এর ফর্মুলাতে আমরা লিখে নেব। ফর্মুলা কি? a + 1/a ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা যা ছিল থাকবে, ব্র্যাকেটের মধ্যে a + 1/a। আমরা a + 1/a এর ভ্যালুটা এখানে 6 পেয়ে গেছি। এখান থেকে a আর a কেটে দিলাম। তাহলে এই জায়গায় চলে এলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 1। আমরা এখান থেকে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালুটা বের করে নেব। কি হবে? a + 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1/a। হয় স্কোয়ার অর্থাৎ 36 মাইনাস 2 অর্থাৎ 34, 34। a + 1/a এর মান লিখে দিচ্ছি আমরা 6 ইন্টু ব্র্যাকেটের মধ্যে কত আসবে? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের জন্য আসবে আমাদের 34 মাইনাস 1 প্লাস আমাদের a + 1/a সময় যেটা 6 ছিল সেটাই লিখব, অর্থাৎ 6 গুণিত 33 প্লাস 6। এখানে এই জিনিসটা গুণ করলে আসবে 6 ইন্টু 30 180 আর 18 প্লাস 6 অর্থাৎ 204 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। এই একটা কোশ্চেনের মধ্যে অনেকগুলো কোশ্চেন আমাদের লুকিয়ে আছে। তো একটা কনসেপ্ট করতে গেলে অনেকগুলো ফর্মুলা ব্যবহার করতে হয়। সেইজন্যই এই অঙ্কটাকে একটা সেপারেট ভিডিও বানানো হলো। আশা করছি অঙ্কটা সবাই বুঝতে পারবে। না বুঝতে পারলে আবার শুরু থেকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। কি ছিল? প্রথমে আমরা কনসেপ্টগুলো ব্যবহার করে a এবং 1 এর ভ্যালু থেকে 1/a এর ভ্যালু বের করলাম। কত হলো? জাস্ট কনজুগেট। কখন এটা হবে? যদি পদগুলোর প্লাসের দুদিকে যে দুটি পদ আছে 3 আর 2√2, এই দুটি পদের বর্গের বিয়োগফল অর্থাৎ স্কোয়ার করে নিয়ে বিয়োগ করলে যদি 1 হয় তাহলে এটা সরাসরি কনজুগেট হয়ে যাবে। আমাদের আর এই করণী নিরসন করে এটা বের করতে হবে না। আমরা a সমান 3 + 2√2 দেখেই লিখতে পারবো 1/a সমান 3 - 2√2। এবার ডান দিকে যেটা দেওয়া আছে বের করতে বলা আছে সেটাকে আমরা সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর এখানে চলে এসেছি। a + 1/a এর ভ্যালু বেরিয়েছে 6, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু বেরিয়েছে 34। এই ভ্যালুটা ব্যবহার করে সরাসরি আমরা ওখানেতে অঙ্কে চলে গেছি। আশা করছি বোঝা যাবে। সবাইকে ধন্যবাদ এটা দেখার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র আবার ফিরে আসছি।